ইন্টারনেটে এখন যেদিকেই তাকানো যায় শুধু দুটো শব্দ, অ্যাপস্টিন ফাইলস। কিন্তু এই ফাইলগুলো আসলে কি? কেন এটা নিয়ে এত আলোচনা, এত কনফিউশন? চলুন আজ আমরা একদম ফ্যাক্টস দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। আজকের আলোচনায় আমরা ঠিক কি দেখব। প্রথমে জানব জেফ্রি এপস্টিন লোকটা কে ছিল। এরপর দেখব এই এপস্টিন ফাইলস জিনিসটা আসলে কি। একটা বিরাট ভুল ধারণা আছে সবার মধ্যে, সেটা ভাঙব আর বোঝার চেষ্টা করব কেন এই ব্যাপারটা নিয়ে সারা দুনিয়া এত তোলপাড়। সবশেষে এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেটাও আলোচনা করব। তো এই পুরো ঘটনার মূলে কিন্তু একজনই ব্যক্তি। তাই ফাইলগুলো নিয়ে কথা বলার আগে চলুন জেনে নিই কে এই জেফ্রি অ্যাপস্টিন। জেফ্রি অ্যাপস্টিন নামটা শুনলে মনে হবে তিনি শুধুই একজন আমেরিকান মিলিয়নিয়ার, একজন ফাইন্যান্সার। কিন্তু তার আসল পরিচয়টা ছিল আরও অনেক বড়। ক্ষমতার একেবারে উঁচু স্তরে তার ওঠা বসা ছিল। কিন্তু এই সব কিছুর আড়ালে তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ভয়াবহ। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন, এমনকি পাচারের মতো গুরুতর অভিযোগ। 2019 সালে তাকে অ্যারেস্টও করা হয়, কিন্তু বিচার শেষ হওয়ার আগেই জেলে তার মৃত্যু হয়, যা নিয়েও অনেক রহস্য আছে। আচ্ছা, জেফ্রি এপস্টিন সম্পর্কে তো জানা গেল। এবার আসি মূল প্রশ্নে, যে জিনিসটা নিয়ে এত হইচই, এই এপস্টিন ফাইলস, এটা আসলে কি? চলুন ব্যাপারটা পরিষ্কার করা যাক। দেখুন, এপস্টিন ফাইলস বলতে কিন্তু কোনো একটা ক্লায়েন্ট লিস্ট বা অপরাধীদের তালিকা বোঝায় না, একদমই না। এটা আসলে জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যে মামলাগুলো চলছিল, সেই মামলা সংক্রান্ত হাজার হাজার পাতার আইনি ডকুমেন্টস। ভাবা যায়, এর মধ্যে আছে কোর্টের রেকর্ড, বিভিন্ন সাক্ষীর বয়ান, এমনকি তাদের ব্যক্তিগত ইমেইল পর্যন্ত। তো এই ডকুমেন্টগুলোর ভেতরে ঠিক কি আছে দেখুন। এখানে আছে মামলার সব ডিটেলস, ভিকটিমরা যে ভয়ঙ্কর সাক্ষ্য দিয়েছেন সেগুলো আছে বিভিন্ন মানুষের মধ্যে চালাচালি হওয়া ইমেল আর তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। আর হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। এখানে অনেক প্রভাবশালী মানুষের নাম চলে এসেছে, মানে বড় বড় রাজনীতিবিদ, বিজনেসম্যান, এমনকি সেলিব্রিটিদের নামও। ওকে, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আসছি। কারণ এই ফাইলগুলো নিয়ে ইন্টারনেটে একটা বিরাট ভুল ধারণা ছড়িয়ে পড়েছে। আর এই ভুল ধারণার কারণে সত্যি আর মিথ্যে একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানেন? অনেকেই ভাবছেন এই ফাইলে যাদের নাম আছে তারা সবাই বুঝে অপরাধী। কিন্তু আসল সত্যিটা হলো, এটা কোনো অপরাধীর তালিকা না। এগুলো হলো তদন্তের জন্য ব্যবহার করা ডকুমেন্ট। এটা কোনো আদালতের ফাইনাল ভার্ডিক্ট বা রায় নয়। এই পয়েন্টটা বোঝা কিন্তু খুবই জরুরি। একটা কথা মাথায় রাখতে হবে, তালিকায় নাম থাকা মানেই কেউ অপরাধী তা কিন্তু নয়। কেন? কারণ একটা মামলায় তো কতজনের নাম আসতে পারে, তাই না? সাক্ষী হিসেবে কারো নাম আসতে পারে, পরিচিত হিসেবে আসতে পারে, বা অন্য কোনো কারণেও নামটা ডকুমেন্টে থাকতে পারে। সুতরাং শুধু নাম দেখেই কাউকে দোষী ভেবে বসাটা একটা মারাত্মক ভুল হবে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এটা যদি অপরাধীর তালিকা নাই হয়, তাহলে এটা নিয়ে সারা দুনিয়ায় এত আলোচনা হচ্ছে কেন? কেন এটা এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়ালো? কারণটা হলো, এই ফাইলগুলো আমাদের সমাজের কিছু খুব অস্বস্তিকর, ভয়ঙ্কর সত্যকে একেবারে সামনে নিয়ে এসেছে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ক্ষমতা আর টাকা থাকলে প্রভাবশালীরা হয়তো আইনের ঊর্ধ্বেও চলে যেতে পারে। আমাদের পুরো বিচার ব্যবস্থার দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে এটা। আর আমাদের ভাবাচ্ছে যে ভুক্তভোগীদের জন্য বিচার পাওয়াটা আসলে কতটা কঠিন একটা পথ। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এর থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? চলুন কয়েকটা পয়েন্ট দেখে নিই। প্রথমত, এটা আমাদের দেখায় যে ক্ষমতা আর টাকার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয়ত, এটা আমাদের একটা বিরাট দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা। আর সবশেষে এটা প্রমাণ করে যে আইনের চোখে সবাই সমান। এই কথাটা শুধু মুখের কথা হলে চলবে না, বাস্তবেও এর প্রয়োগ দরকার, স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার। পুরো বিষয়টাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, অ্যাপস্টিন ফাইলস শুধু কিছু আইনি কাগজপত্র নয়, এটা আসলে ক্ষমতা, অপরাধ আর বিচার ব্যবস্থার একটা অন্ধকার দিককে সবার সামনে তুলে ধরেছে। আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন ক্ষমতা আর বিচার ব্যবস্থা নিজেই প্রশ্নের মুখে পড়ে, তখন স্বচ্ছতা নিশ্চিত করার উপায়টা কি? কিভাবে ন্যায় বিচার পাওয়া সম্ভব? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।